এই স্বৈরাচারীর পতন ঘটেছে। এই স্বৈরাচারী পতন ঘটানোর সর্বপ্রথম যে আমাদের ছাত্র অধিকার পরিষদ থেকে গণ অধিকার পরিষদের যে একটা বিরাট অবদান, এটা যদি জুলাই গণ অভ্যুত্থান এর এই পরিপত্রে না থাকে তাহলে আমরা এটাকে অবৈধ ঘোষণা করব। জুলাই ঘোষণাপত্র পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে একটা এত বড় অভ্যুত্থান হয়ে গেল, এর একটা স্বীকৃতি যদি আমাদেরকে না দেয় তখন আমরা সন্ত্রাসীটা পাবো। এখান থেকে আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা জুলাই পরিপত্র নাজিল করার জন্য, যেটাতে আমরা আমাদের স্বীকৃতি পাবো। আমরা জুলাই পরিপত্র যখন জারি করবে তখন আমরা একটা লাইসেন্স প্রাপ্ত হয়ে যাব যে আমরা দেশের স্বৈরাচার তাড়িয়েছি। এই স্বৈরাচার তাড়ানোর জন্য আমরা যে পরিপত্র দরকার, যেটা আমাদের খুব আর্জেন্ট, যেটা না হলে আমরা সন্ত্রাসী জঙ্গিতে তারা ট্যাগ দিয়ে আমাদের উপর হামলা করবে, এই জন্য তারই পরিপত্রী আজকে আমাদের এখানে ঘোষণা হবে। এই জন্য আমরা আসছি, আমরা কবি নজরুল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদ থেকে আসছি। আপনারা জানেন জুলাই ঘোষণাপত্র 2018 সালের কোটা সংস্কার থেকে শুরু হয়ে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচারীর পতন ঘটেছে। এই স্বৈরাচারী পতন ঘটানোর সর্বপ্রথম যে আমাদের ছাত্র অধিকার পরিষদ থেকে গণ অধিকার পরিষদের যে একটা বিরাট অবদান, এটা যদি জুলাই গণ অভ্যুত্থান এর এই পরিপত্রে না থাকে তাহলে আমরা এটাকে অবৈধ ঘোষণা করব। এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের অবদান বলে শেষ করা যাবে না। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাদের যখন সবাই নিস্তব্ধ হয়ে গেছে, স্বৈরাচার সরকার যখন আমাদের উপর পেশি শক্তি প্রয়োগ করেছে, সমস্ত পুলিশ বাহিনী সমস্ত বাহিনী আমাদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, সবাই সবার শরীর বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের দলকে বাঁচানোর জন্য চলে গিয়েছে। তখন ভিপি নূর একাই রাজপথে থেকে জেল থেকে বের হয়ে কোটে ওঠার সময় বলেছে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। দলের আমরা সৈনিক, আমরা কারো পেশি শক্তি কালো শক্তি টাকার কাছে আত্মসমর্পণ করি না। আমরা ন্যায়ের পক্ষে আছি, অন্যায়ের বিপক্ষে। আমরা অন্যায়কে কখনোই সমর্থন করি না। সেই স্বার্থ সেই স্বীকৃতির জন্য আমরা যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন করলাম, নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে আমরা জুলাই গণ অভ্যুত্থানে এই স্বৈরাচারী পতনের আন্দোলন থেকে শুরু করে আমরা সার্বিক একটা স্বীকৃতি স্বরূপ অন্তর্বর্তী সরকারের কাছে চাইছিলাম। তারই আজকে ধারাবাহিকতা আজকে ঘোষণা হবে। এটা জানার জন্য, সশরীরে দেখার জন্য আমরা এখানে দলমত নির্বিশেষে আমরা ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল কলেজ শাখা থেকে এসেছি। আমরা যদি এই গণ অভ্যুত্থানের জুলাই ঘোষণাপত্র 18 থেকে 24-এর কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের অবদান না তুলে ধরা হয়, তাহলে আমরা এটাকে পরিত্যক্ত হিসাবে ঘোষণা করব। আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না। এটা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। এই সরকারকে অনেক দল দেখেছি, অনেক নেতাকর্মী দেখেছি, অনেক বিরোধী শক্তি দেখেছি, যারা বলে যে তমুকের নেতৃত্বে এক দফা হয়েছে, তমুক। তারা আগে কি করেছিল? 2018 সালের রাজপথ থেকে গড়ে ওঠা কোটা সংস্কার আন্দোলনের থেকে গড়ে ওঠা আমাদের ছাত্র অধিকার পরিষদ, তারা নিজ নেতৃত্ব দিয়ে আজকে ধীরে ধীরে 24-এ এসে একটা গলার উপর থেকে এক পেশি শক্তির অবসান ঘটিয়েছে আমাদের ছাত্র অধিকার পরিষদ। আমরা আপনারা দেখলে খেয়াল করবেন, প্রতিটি জায়গায় প্রত্যেকটা সেক্টরে যারা নেতৃত্ব দিয়েছে এরা কেউ না কেউ ছাত্র অধিকার, গণ অধিকার, যুব অধিকার, সব আমাদের অধিকার পরিষদের ছেলে পেলে। কেউ বলতে পারবে না অন্য সংগঠনের আছে। আপনারা খোঁজ নেবেন, আমাদের ছাত্র অধিকার নেতারা বার হবে। আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটাই একটা বিপ্লবী। এই বিপ্লবীরা আজকে এই পরিষদের জন্ম হয়েছে, যার কারণে এই স্বাধীন দেশ 24-এর গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা সকলের কাছে, দেশবাসীর কাছে আশা করি আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা যেন আবেদন জানাই। 1 বছর পার হয়ে গেল, আমরা কোনো বিচার সংস্কার সুষ্ঠু দ্বারা নির্বাচনের কোন রোডম্যাপ দেখতে পাচ্ছি না। আমরা প্রথমেই বলেছি জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি স্বরূপ এই জুলাই পরিপত্র, তারপরে বিচার, এই গণ অভ্যুত্থানে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার, তারপরে হচ্ছে সংস্কার। এই রাষ্ট্র সংস্কার না করলে আগামী প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে। এই জন্য রাষ্ট্র সংস্কারের জন্য তাদেরকে বলা হয়েছে, তারপরে নির্বাচনের রোডম্যাপ। কিন্তু সরকার সবগুলোকে উড়িয়ে দিয়েছে, কোনো কথাই কর্ণপাত না করে একক দলের হয়ে কাজ করছে, যা আমরা লক্ষ্য করছি। আমরা সরকারের কাছে আপত্তি জানাই, আবেদন জানাই, যেটুকু সময় আছে জনগণের জন্য কাজ করুন, মানুষের কল্যাণে কাজ করুন। বিচারের আগে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাযজ্ঞের বিচার করুন, খুনি হাসিনাকে দেশে আনুন, ফাঁসির কাস্টে প্রকাশ্যে তাদের ফাঁসিতে ঝুলান। তারপরে যারা আওয়ামী লীগ করেছে, এই ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিচার করুন। তারপর সংস্কার করুন,
তারপরে নির্বাচনে যান, তার আগে আমরা কোনো নির্বাচন মানি না, মানবো না। আমরা আপনাদের তো আপনারা নির্বাচন চাইতেছেন না, কিন্তু বিরোধী অনেকগুলো দল আছে যারা নির্বাচনের জন্য মানে আগ্রহ, এমন আগ্রহ হয়ে গেছে আপনারা পাগল হয়ে যাবে। সেই উদ্দেশ্যে কি বলতে তারা তো নির্বাচন চাবে, কারণ তাহলে যে দলের ইমেজটা বর্তমান চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুন্ডা বাহিনী, পেশি শক্তি, অপব্যবহার টাকার তারা করতেছে, জনগণের কাছে এগুলো প্রকাশ হয়ে যাচ্ছে, তাদের দলের ইমেজ নষ্ট হচ্ছে, দলের খারাপ হচ্ছে। এই জন্য তারা যত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, নির্বাচন হলে তারা একটা লাইসেন্স পাবে, এখন এগুলো তারা প্রকাশ্যে করতে পারবে। এখন এটা বাধা হয়ে দেওয়ার কারণে তারা নির্বাচন চায়। তো যারা এগুলো করতেছে আর কি, সরকার তো তাকে আমাদের হিসেবে আমরা যা দেখতেছি আর কি, দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে এটা সাপোর্ট করা বলতেছে, মানে তাকে তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাঁদাবাজি, এখানে কোন কারণে, কিন্তু তাদেরকে কোনো গ্রেফতার করা হচ্ছে না। সবচেয়ে এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে, যেটা আমরা চাইছিলাম যে কোনো ব্যর্থতা থাকবে না, কিন্তু অন্তর্বর্তী সরকার সবকিছুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। একক দলকে বেশি অধিপত্য দিচ্ছে, সুযোগ দিতে গিয়ে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই ব্যর্থতার কারণে আজকে দেশের এই অরাজকতা, বিশৃঙ্খলা, একক পেশি শক্তির প্রভাব বেড়ে গিয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি নজরুল ছাত্র অধিকার পরিষদের পক্ষ